বন্ধুরা, আমরা আছি এখন পাকশি হাডিং ব্রিজের নিচে, বুঝতে পারছেন? পাকশি হাডিং ব্রিজের নিচে আছি। এই যে পিছনে দেখতে পারছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দেখতে পারছেন। এই যে পিছনে দেখতে পারছেন। আর এই দিক হচ্ছে হাডিং ব্রিজ। এই দেখেন হাডিং ব্রিজ দেখতে পারছেন। এদিক হচ্ছে হাডিং ব্রিজ। এটি হচ্ছে সেই প্রিয় পাকশি। আর আমরা এখন এর পিছনে দেখতে পাচ্ছেন আমার যে চাচা, ইনি হচ্ছে এখানে মোষ লাগতেছে, তাই না চাচা? হ্যাঁ, আচ্ছা। এই মোষ কি চাচা, এই মোষগুলা কি আপনার? আমার হ্যাঁ, মরিবা না আমার কয়টা আমাদের। মোষ আপনার? এখানে 7টা আছে বাচ্চা মাচ্চা দিয়ে। এই মোষগুলা কি সারাদিন এইভাবে খায় বেড়ায়? সারাদিন এভাবে খাই বেড়ায়, সন্ধ্যায় বাড়ি যায়। মোষ কয়টা মোট? মোট 7টা আছে। 7টা মোষ। বাচ্চা মাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে 7টা। 7টা। মোষ কি দুধ দেয়? দুধ দেয়। দুধ দেয়। দুধ দেয়। দর্শক মন্ডলী, মোষ দুধ দেয়। কয় মন করে দুধ দেয়? কমন করে দেয় না, ধরেন এই 8-9 কেজি হয়। 8-9 কেজি? হ্যাঁ, 3টা। ওরে বাবা, তাহলে তো আপনি বিশাল বড় লোক। এই তো এরপরই চলি ধরেন। আচ্ছা, ছেলে মেয়ে আছে চাচার? ছেলে মেয়ে 4টা আছে, ধরেন 3টা আলাদা আছে আর একটা ছোটটা কাছে আছে। আর এই মোষ কি সবগুলো আপনার? সবগুলো নিয়ে আমাদের। এখন সংসার চলে করে না? হ্যাঁ, এর উপর দিয়ে সংসার চলে আল্লাহ দিলে। সংসার চলে না? আপনি কি সারাদিন মোষ এভাবেই রাখি বেড়ান? সারাদিন এইভাবেই রেখে বেড়াই। তাই না? এইভাবেই রেখে বেড়াই। তো তাহলে পরে আমরা দর্শক মন্ডলী আসলাম হচ্ছে হাডিং ব্রিজের নিচে, অর্থাৎ পাকশির ইতিহাস ঐতিহ্য ঘুরতে আসলাম। হ্যাঁ, এখন দেখি যে হাডিং ব্রিজের নিচে আমার এই চাচা মোষ রাখতেছে। হ্যাঁ, তো চাচা একটা গান কন, কি গান পারেন কন? চাচার মুখে আজকে আমরা একটা গান শুনবো, যা পারে, ঠিক আছে? যা গান পারে, 1-2 করলে যা পারে, আমরা সেই পুরাতন আমলে জহির রাহানের একটা গান শুনবো চাচার মুখে। 1-2 করলে যা পারে আমরা শুনবো। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভিডিওটা কিন্তু ফলো করবেন, ঠিক আছে? বেশি বেশি ফলো করবেন। আর বেশি বেশি লাইক ফলো না করলে কিন্তু ভালো ভালো ভিডিও ছাড়া হবে না। কথা বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, চাচার মুখে একটা গান শুনবো, দেখি চাচা কিরকম গান বলতে পারে। চাচা কন। গান জানি হ্যাঁ কন, 2-1 করলে কন। না জানি কি বলে। 2-1 করলে কন দেখি। কন। আমি জানি না গান বলো। হ্যাঁ, গান জানি না। একটা দেশাত্মবোধক গান কন, দেশের গান কন, দেশের গান। চাচা চাচা লজ্জা পাচ্ছে, বুঝতে পারছেন? চাচা লজ্জা পাচ্ছে, বুঝতে পারছি। তো এখন গান মনে হয় আমারই কবা লাগবে। আপনি বলেন, আমরা শুনি। বুঝছেন, গান আমারই কবা লাগবে। দেখেন চাচার মোষ কি আকারে খাচ্ছে, দেখতে পাচ্ছেন? চাচা, এই হাডিং ব্রিজের বয়স কত? হাডিং ব্রিজ বয়স মেলাই হয়ে গেছে। হ্যাঁ, মেলাই হয়ে গেছে। তাও 100 বছর উপরে? উপরে আছে। হ্যাঁ, 100 উপরে আছে। এই হাডিং ব্রিজ কি ব্রিটিশ করে গেছে? ব্রিটিশ আমলে হয়েছে। ব্রিটিশ আমলে না? ব্রিটিশ। তো এখনো পর্যন্ত তো কোনো নাট মাট কিছুই তো নষ্ট হয়নি। না, এখনো নষ্ট হয়নি, আল্লাহ দিলে ভালোই আছে। তো এই হাডিং ব্রিজ ব্রিটিশরা করে গেছিল, ব্রিটিশের হাতের কাজ অনেক ভালো না? অনেক ভালো। হ্যাঁ? ব্রিটিশের কাজ অনেক ভালো। এই বাংলাদেশের কাজ হলে মনে হয় কবে নাট মাট এই সব খুলি পড়ে যেত না? খুলে ফেরে যেত এতদিন। তাই না? হ্যাঁ, এতদিন খুলে ফেরে যেত। দেখেন দেখেন বন্ধুরা, চাচা বলতেছে যে ব্রিটিশের হাতের কাজ কত ভালো। তাহলে বাংলাদেশের যদি এই তৈরি করা, যদি এই হাডিং ব্রিজ হইতো, আমার মনে হয় ট্রেন ভাঙি কবে মাঠে পড়ে যেত। মাটি ফেরে যেত, কবে ফেরে যেত। হ্যাঁ? এতদিন টিকতোই না, ধরেন এতদিন মানে হ্যাঁ জং করে নষ্ট হয়ে যেত হ্যাঁ। ব্রিটিশের আমলে না হইলে। বাংলাদেশে তো সব চোরের খনি এই আছে নাকি? তাহলে দেখেন, বাংলাদেশে চাচা বলতেছে বাংলাদেশে যদি এই হাডিং ব্রিজ যদি বাংলাদেশের মানুষের হাতে করা হইতো, বুঝেছেন, কবে ট্রেন মনে হয় ভাঙি এই নদীতে পড়ে যেত, তাই না চাচা? হ্যাঁ, মেলায় ফেরে যেত। আরো এই হাডিং ব্রিজ যদি বাংলাদেশের কোনো মানুষ করতো, আর ট্রেন মেন ভাঙি কবে এই নদীতে পড়ে যাইতো, আর কত মানুষ যে মরে যাইতো, ভাষায় প্রকাশ করা যায় না চাচা? না। হ্যাঁ, তাহলে তাহলে বোঝেন। হ্যাঁ কোন কি? তাহলে
চাচা এই কথা বলতেছে। তাহলে বাংলাদেশে এরকম কারিগর মনে হয় নাই। বাংলাদেশে এরকম কারিগর নাই। হ্যাঁ, কারিগর পাবে কোন জায়গায় বাংলাদেশে? দর্শক মন্ডলী, আপনারা দেখেন যে আহ, আমি কিন্তু এটা দেখালাম যত সামান্য, অল্প সামান্য। এখন লোকজন নাই, দুপুর টাইম তো ভিডিও করলাম। বিকেল টাইমটা অনেক হচ্ছে লোকজন হয়। বিকেল টাইমটা অনেক লোকজন হয়। এখানে প্রচুর ঘাস, হ্যাঁ, এখানে প্রচুর ঘাস। তাই যে চাচা আছে মোষের রাখালিগিরি করতে হচ্ছে, অর্থাৎ মোষ কিন্তু তার নিজেরই, বুঝেছেন? মোষ তার নিজেরই। সে বাড়ির মোষ নিয়ে আসি, প্রায় 7-8টা মোষ এখানে ঘাস খাওয়াচ্ছে। প্রচুর পরিমাণে মোষ দুধ দেয়, দুধ বিক্রি করে তার জীবনযাপন চলে, সংসার চলে। তো যাই হোক, আমরা দেখালাম পাকশির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সামান্য চিত্র। আমি আপনাদেরকে অল্প কিছু দেখালাম। তো সামনে কিন্তু মানে চমৎকার চমৎকার কিন্তু ভিডিও এখনো কিন্তু বাদ দিয়ে রাখিছি আমি। এখনো চমৎকার চমৎকার ভিডিও এখনো সামনে আসবে, আপনারা কিন্তু আস্তে আস্তে পাবেন। অবশ্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। ভিডিও কিন্তু সামনে স্পেশাল ভিডিও আসবে। আপনারা মানে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি কি ধরনের কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি পরবর্তীতে দেখতে পারবেন। তবে নতুন চ্যানেল তো, আপনারা সকলেই একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি, ভালো ভালো মানবিকতার কাজ করতে পারি। সকলের পাশে যেন শয়নে স্বপনে জীবনে মরণে যেন থাকতে পারি। সকলেই আমার পেজটাকে ফলো করবেন, আমি যেন ভালো কিছু যেন আপনাদের উপহার দিতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।